নির্বাচনী এলাকার 238 আমাদের হাতে সম্পূর্ণ চূড়ান্ত ফলাফল এসেছে। এখানে আপনারা সবাই জানেন যে প্রার্থী ছিলেন প্রীতম দাস, সাপলাগুড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বী করেছেন। এরপরে মোহাম্মদ জরিফ হোসেন, তার প্রতীক ছিল লাঙ্গল। মোহাম্মদ আবুল হাসান, তার প্রতীক ছিল মই। মোহাম্মদ মহসিন মিয়া, তার প্রতীক ছিল ফুটবল। মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী, তার প্রতীক ছিল ধানের শীষ। এবং শেখ নুরুল আলম হামিদি, ওনার প্রতীক ছিল রিকশা। আমি চূড়ান্ত ফলাফল ঘোষণা করছি। প্রীতম দাস সাপলাগুড়ি প্রতীক নিয়ে উনি ভোট পেয়েছেন 4563। মোহাম্মদ জরিফ হোসেন লাঙ্গল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন 924টি। মোহাম্মদ আবুল হাসান মই প্রতীকে তিনি পেয়েছেন 981। মোহাম্মদ মহসিন মিয়া ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন 34,147। মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন 1,70,877। শেখ নুরুল আলম হামিদি রিকশা প্রতীক নিয়ে পেয়েছেন 50,204। এটা হচ্ছে আমাদের 238 মৌলভীবাজার 4-এর বেসরকারি ফলাফল। সকলকে ধন্যবাদ। আমরা যে ফলাফল ঘোষণা করলাম সেটা হচ্ছে পোস্টাল ভোট সহ। সেই হিসেবে মৌলভীবাজার 4 আসনের মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে উনি সর্বোচ্চ ভোট পেয়েছেন 1,70,877। জনাব মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে যে প্রতিনিধিত্ব করেছেন তিনি সর্বোচ্চ ভোট পাওয়ায় তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হলো।
আধারটা দিয়ে কতটা বেশি পেয়ে আচ্ছা আমরা তিনেরটা পাইছি গণভোট, হ্যাঁ এটা বলে দিই। এটা হচ্ছে আমাদের নির্বাচনী এলাকা 237 মৌলভীবাজার 3 গণভোট 2026-এর প্রাথমিক বেসরকারি ফলাফল। পোস্টাল গণনা কেন্দ্র সহ মোট ভোট কেন্দ্রের সংখ্যা 176, ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 176। হ্যাঁ ভোট করেছে 1,33,916 এবং নাতে ভোট করেছে 78,671। ধন্যবাদ। আমাদের টিমের কি রেডি হচ্ছে নাকি
এটা যে ডাটাবেসটা বাংলাদেশ থেকে একসাথে সবাই করছিল। একসাথে দেন গণভোটটা একসাথে দিলে আমাদের উঠতে সুবিধা হয় আর আমরা একসাথে তো কাজ করতেছি যে নিউজগুলো আমরা লিখতে একসাথে দিলে আমাদের উঠতে সুবিধা হয় পরে আমাদের একসাথে পিছনেরটা আসছে পরে আসুক বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো প্রাণঘাতী ছাড়া একটা ইলেকশন আমাদের কালচার ওরা জানতে চাইছিল সবার সদিচ্ছা ছিল দেখি ভাই এখানে আসেন আপনি যেটা ডিক্লেয়ার করলেন আমাদের হাসি আর মুজিবুর অবশ্য উনি চলে আসছে আমরা ডিক্লেয়ার করে দিচ্ছি আমরা আপনার শেষ আমরা দিবস বৃষ্টি এতগুলো দেখলাম আপনার বড় গামলা বৃষ্টি সবাইকে খাওয়াচ্ছেন আমি দেখিও না বলা যাবে আমাদের পার্টি খুঁজে চাচ্ছে কোথায় দেবেন এই কিস্তা করে দাও দিতে পারো কিস্তা করে দাও করে দাও সবাই বেনাতে সবাই প্লিজ ভাই বই দেন না সিট আছে সেটা বই দেন রাখো ওদিকে ভিতরে ঢুকে দেন ওদিকে ভিতরে ঢুকে দেন যথেষ্ট পরিমাণ সিট আছে আপনারা ব্যানার থেকে সরিয়ে ভিতরে ঢুকে দেন ওদিকে ঢুকে দেন এই ওদিকে ঢুকো না ওদিকে শুরু ওদিকে শুরু তুমি তো আউট করো মানুষ এই বাংলাগুলো না আমাদের লোকে আনতে তো আমরা এই আলো আগুন ভাই আমরা বিসমিল্লাহির রহমানির রহিম। নির্বাচনী এলাকা 238 মৌলভীবাজার 4 এর বেসরকারি ফলাফল ঘোষণা করছি। প্রীতম দাস শাপলাগুলি প্রতীক নিয়ে পেয়েছেন 4563। মোহাম্মদ জরিফ হোসেন লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন 924টি ভোট। মোহাম্মদ আবুল হাসান মই প্রতীক নিয়ে পেয়েছেন
981টি ভোট। মোহাম্মদ মহসিন মিয়া ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন 34,147। মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন 1,70,877টি ভোট। শেখ নুরে আলম হামিদি রিক্সা প্রতীক নিয়ে পেয়েছেন 50,204টি ভোট। এবং আপনারা জানেন আমাদের এটা পোস্টাল যে ভোট ছিল, পোস্টাল ভোট সহ এই ভোট সংখ্যাটা। তো এই প্রেক্ষিতে নির্বাচনী আসন 238 মৌলভীবাজার 4 এর মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে সর্বোচ্চ 1,70,877টি ভোট পাওয়ায় তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হলো। এমপি সাহেব ঠিক আছে, আমরা এমপি সাহেব বাড়িতেই হয়ে দেখাই মানুষ বাড়ায় তো এসি লাগবো মনে আছে কান্না লাগে কাম করছে আমার মনে হয় মানে একটু ভিড়টা কমায় ফেলতে পারি আমরা। আমার মনে হয় একটু ভিড়টা কমায় ফেললে ভালো হয়। আমাদের এখানে থাকার কথা হচ্ছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তালিবান নির্বাচনী এজেন্ট, বাইরে যারা আছেন একটু বাইরে চলে যান। আমার কাছে মনে হয় ভালো হবে। এখানে বিদেশি পর্যবেক্ষক আছে। হ্যাঁ, বিদেশি পর্যবেক্ষক সেটা নিয়ে যাবো, সেটা নিয়ে যাবো। আপনার ভাই অন্য দাঙ্গে শিক্ষা দিয়ে হবে না।
আপনার লোকজন বেশি নিয়ে যান বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা নির্বাচনী এলাকা 2030 মৌলভীবাজার 4 এর গণভোট 2026 এর প্রাথমিক বেসরকারি ফলাফল হাতে পেয়েছি। গণভোটের হ্যাঁতে ভোট করেছে 1,27,428টি, আর না ভোট করেছে 1,07,633টি। সকলকে ধন্যবাদ। তাহলে আপনার এটা হয়ে গেল, 4 হয়ে গেল। নাম হচ্ছে নির্বাচনী এলাকা 235 মৌলভীবাজার 1 এর প্রাথমিক বেসরকারি ফলাফল। পোস্টাল ভোট গণনা কেন্দ্র সহ মোট ভোট কেন্দ্রের সংখ্যা 114, ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 114। আহমেদ রিয়াজউদ্দিন জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন 1375। নাসিরউদ্দিন আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন 98,282। বেলাল আহমদ স্বতন্ত্র কাপ-পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন 6,458। মোহাম্মদ আমিনুল ইসলাম বাংলাদেশ জামায়াত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন 83,013। মোহাম্মদ আব্দুল নূর গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন 219। মোহাম্মদ শরীফুল ইসলাম গণফ্রন্ট মাস প্রতীক নিয়ে পেয়েছেন 174। এবং 235 মৌলভীবাজার 1 এই আসনে নাসিরউদ্দিন আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রতীক নিয়ে সর্বোচ্চ ভোট পাওয়ায় তাকে বেসরকারিভাবে নির্বাচিত করা হলো। ধন্যবাদ।
এগুলো চোর হয়ে গেল আমাদের আমাদের যদি আর একটু রাখবেন আমরা অসুবিধা নাই আমরা বসে আপনারা তো হোস্ট না, আমরা আপনাকে আমরা আপনার কষ্ট দেখতেছি আর আমরা বসে আছি আপনারা খুব কয়েকদিন ধরে আমরা তো হাউসটা খালি হয়ে যাবে যদি টিনের রেজাল্টটা আগে হয় পরে দিয়ে রেজাল্টটা যদি পরে হয় তাহলে ভালো হয়। খুব বুঝতে পারছি একদম একদম সেটাই। এখানে বলে দেবেন ভাড়াই বসে আছে টিনের জন্য। এখানে সাবাল হয়েছে যে একটাই হইলে ঘুরতে 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 কিন্তু এন্ট্রি হয়ে গেছে অনেক আগে আর এটা তো আমরা এখানে দিচ্ছি আমাদের মেইন সার্ভারে যাচ্ছে এক পাতাও আপলোড হচ্ছে না আমার মোবাইল থেকে সার্ভার খালি ঠিক আছে আর সবার হাতে তো আমাদের ইন্টারনেটটা স্লো হয়ে গেছে আপনার মনে একটু ইয়ে দিলে আমাদের কাজ থেকে আপনারা গ্রুপে দিচ্ছে এগুলো দেবেন আপনারা সবাই কাজ করে দিতেন যেমনি আমাদের সার্ভারই হচ্ছে আপনারা এই করে দেবেন আরো এখন আসলে আমরা সবাই ক্লান্ত Ganesh
পৃষ্ঠার মধ্যে মামা 18। হ্যাঁ 18টা একটা হইলো দেয়াল বই কানে খেলা বলছে কানে 98,282 খানাই গেছে লক্ষ্মীগঞ্জ খানাই 82 না 82 ভাই আপনারা একটু আমাদের কি করে দিলেন তো এই এগুলো তো আমরা দিয়ে দিচ্ছি আপনাদের ওইখান থেকে নিতে হবে গ্রুপে দিতেও হচ্ছে না তত বলে 4 হলো একটু আপনারা কি না আছে হ্যাঁ তো আশা করি হয়তো আর কম লাগবে 20-25 মিনিট আর ওই যে আপনার ঘোষণা করতেছে ওই যে একটা ভিডিও আছে আপনার এফটিভিতে দিচ্ছে ঘোষণা বেসরকারিভাবে নির্বাচিত আছে আইসুনি নাকি ও তো ভাইসির হিসাবে ঘোষণা করছে যে নাসিরুল বললে খাই না
সবটা বলবেন যে আপনার সবটা ভাই না না আপনি দেওয়া একটা গাড়ি আমার বলছি আমাদের আপনারা দেখুন প্রায় আর আপনাদের প্রমোশন আপনার কথায় আমার জেলা
আমার থেকে আমি আমার আমরা চিন্তা আপনি বলে দেন দুইটা মিলে একসাথে বলে দেন কথা না আমি ওদের একটা বাড়ি একদিন যারা দুইটা দিন আমি তো মানি চাই
তিনজন একটা সেটেলও পারেন সর্বনাই ফিল করছে না সর্বনাই নাই আর পাকা দেখি Gracias.
এখানে আছি 5টা আমি প্রভাব নাই আমরা একটা পেয়ে গেছি হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম। নির্বাচনী এলাকা 2037 মৌলভীবাজার 3। দুঃখিত আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম। নির্বাচনী এলাকা 237 মৌলভীবাজার 3 এর প্রাথমিক বেসরকারি ফলাফল আমি ঘোষণা করছি। পোস্টাল ভোট গণনা কেন্দ্র সহ মোট ভোট কেন্দ্রের সংখ্যা 176, ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 176। আহমদ বিলাল খেলাফত মজলিস দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন 4624। জওহরলাল দত্ত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীক নিয়ে পেয়েছেন 1704। নাসির রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন 1,56,757। মোহাম্মদ আব্দুল মান্নান বাংলাদেশ জামায়াত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন 77,636। এই আসনে জনাব নাসির রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রতীক নিয়ে সর্বোচ্চ ভোট পাওয়ায় তাকে বেসরকারিভাবে নির্বাচিত করা হলো। ধন্যবাদ। নির্বাচনী এলাকা 237 মৌলভীবাজার 3 গণভোট 2026 এর প্রাথমিক বেসরকারি ফলাফল। পোস্টাল গণনা কেন্দ্র সহ মোট ভোট কেন্দ্রের সংখ্যা 176, ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 176। হ্যাঁ ভোট পেয়েছে 1,33,916 এবং না ভোট পেয়েছে 78,671। ধন্যবাদ। কাগজটা কি পেয়ে যাবো এখন মুকিত ভাই আনো মুকিত ভাই যাও মুকিত ভাই সদর ভাই দিকে স্যার ঠিক আছে ভাই আই আমরা একটা ছবি লাগবো বারে বারে এটা ছবি লাগবো দেখা দাও দেখা দাও এই দেখো ফটো লাল ভাই সামনে
সাজান ভাই আপনি যাত্রা নিয়ে আগস্টায় কিরে ভাই আচ্ছা পিকচারটা তুলে দাও, পিকচারটা তুলে দাও, 15 দিন ভাই চূড়ান্ত হয়েছে নাকি ভাই পিকচারটা আমার দিন রেজাল্ট শিট পিকচার আমাদের দেওয়া আছে। আমার আগরটা ভুল আছে, আগরটা ভুল আছে, ওটা দেখো। যখন আপনার রিসিভ করে নাই 77,000 ডাবল সেভেন 77,000 ডাবল 7636 একটা আর হচ্ছে গিয়ে ওই যে ভিউ আছে আপনার যে অ্যাক্টিভিটি ভিউ আছে মৌলভীবাজার অ্যাক্টিভিটি মৌলভীবাজার ডিস্ট্রিক্টে আজকে 13 তারিখের ফটো এখন ভিডিও দিয়ে রাখছি এটা যে কন্ট্রোল স্ক্যান করে দিয়েছি তুরন্ত লিখে দেবো না
ধন্যবাদ, তো ফোন করলাম তারপরে এর মধ্যে চলে যাবে। Everywhere.